সংরক্ষিত আছেন, কেমিন্ডা আছেন, ফ্রান্সের মধ্যে এই গ্রামের জন্মজাত যে অশোক বড়ুয়ারের সন্তান, যাকে বাবু বিশ্বমিত্র বড়ুয়া উপসম্পাদায়ক হয়েছিলেন, আনন্দ মহাতেরো মহোদয় এখন ফ্রান্সে অবস্থান করছেন। তো আসলে এখনও আমরা 6 জন শিষ্য রয়েছে। সংরক্ষিত মহাতেরোর 6 জন শিষ্য আছেন। আপনারা জানেন ইতিমধ্যে গত 10 জুলাই চট্টগ্রাম শহরস্থ পুরান চাঁদগাঁও আমি চট্টগ্রাম সংরক্ষিত ভান্তের নামেই একটি বিহার, অস্থায়ী বিহার প্রতিষ্ঠা করেছি। একটা জায়গা নেওয়ার চেষ্টা করতেছি যদি সম্ভব হয়। ভান্তের স্মৃতিকে, ভান্তের নামকে ধরে রাখার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো জানেন আমি 99 সাল থেকে 2014 15টি বছর ভিক্ষু জীবনের এখানে কাটিয়েছি এই বিহারে। আর যদি শ্রমণ জীবন যদি ধরি, এই বিহারে আমি 20টি বছর, কারণ 95 থেকে 2014 20 বছর কাটিয়েছি। তো মদীয় গুরুদেবের স্মৃতির কথা যদি বলতে যাই, অনেক কিছু। একটা স্মৃতিই আজকের দিনে আমি বলতে চাই। ভান্তের রেলিং ধরে দোতলায় দাঁড়িয়ে আছেন আমাদের শ্যামলবাবু, এদিকে যাচ্ছেন। শ্যামলবাবু তো যা বলেন সামনাসামনি বলে ফেলেন। তিনি একটু উদার মনের মানুষ বলে যান। তিনি এখান থেকে দাঁড়িয়ে বলছেন, ভান্তে আপনার স্মৃতি মন্দির, আপনার শ্মশান এখানে হবে, আমি আপনার স্মৃতি মন্দির দেব। নিজ থেকে বলছেন। আমি কিন্তু ছিলাম। বলছেন আপনার স্মৃতি মন্দির এখানে হবে, এই স্মৃতি মন্দির আমি নির্মাণ করে দেব ভান্তে। ভান্তে হাসছেন দোতলায় দাঁড়িয়ে। তো আসলে হয়তো আপনারা অনেকে জানেন, ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যেও, ম্যাগাজিনের মধ্যেও স্মৃতি মন্দিরের ছবি গিয়েছে, এমনকি স্মৃতি মন্দিরের ছবি, ভান্তের ছবি তখনই ছাপানো হয়েছে। এটা দান করা হবে, আমাদের শ্যামল বিকাশ বড়ুয়া দান করবেন এই স্মৃতি মন্দিরটা। কিন্তু এখন স্মৃতি মন্দিরের সাথে যদিও বৌদ্ধ ধাতু জাতি আরও উন্নত হয়েছে, আমি মনে করি যেমন বৌদ্ধ ধাতু জাতি স্মৃতিসত্ত্বের সাথে যে বর্ধিত হয়ে, আমি মনে করি আমার গুরু ভান্তের সম্মান আরও বৃদ্ধি হয়েছে। কারণ বুদ্ধের শিষ্য হচ্ছেন ভিক্ষু সংঘ। তাহলে তবে একটা বিষয় যা না বললে নয়, যদি উপরে বুদ্ধ ধাতু প্রতিষ্ঠা করেছে, অসুবিধা নেই। তারপরে বুদ্ধের ভান্তের স্মৃতি মন্দিরের ভিতরে যদি 2টা আসন হয়, ভান্তের নিচে থাকবে ভান্তের মুক্তিটা, আর বুদ্ধের মুক্তিটা উপরে থাকবে। কারণ
ভিক্ষু সংঘরা বুদ্ধকে বাদ দিতে পারবে না। আমরা যখন বুদ্ধের সম্মানটা আলাদা, একই আসনে একই মানে সমঝোতায় বুদ্ধের আসন আর ভান্তের আসন হয় না। এই জন্য একটু মানে আমার চোখে, আপনাদের চোখে কীরকম লাগে, অন্যের চোখে কীরকম লাগে সেটা জানি না, আমার চোখে মনে হচ্ছে যে একটু দৃষ্টিকটু লাগে। তো সেজন্য বলবো বুদ্ধের দুইটা থাক করেন, একটু বুদ্ধকে উপরে দেন, সমস্যা নেই, বান থেকে নিচে দেন। কিন্তু যেহেতু স্মৃতিসত্য ম্যাগাজিনে আপনারা দেখলে দেখবেন, সেখানে বুদ্ধের ধাতু যদি বাতুয়া জ্ঞানোদয় বিহারের মধ্যে কয়টা বিহার আছে, অনেক বিহারের মধ্যে একটা বুদ্ধমূর্তি, একটা মন্দির। কিন্তু ভাতুয়া জ্ঞানোদয় বিহারে এখন চতুর্দিকেই মন্দির হয়ে গেছে। আগে উত্তরের মন্দির ছিল, তারপরে দক্ষিণের মন্দির, তারপরে হচ্ছে উপগুপ্ত মন্দির, তারপরে হচ্ছে এখন নির্বাণ সজ্জা। এখন ওই যে ধাতু সত্য, এটাও বুদ্ধ মন্দির। তো সংরক্ষিত স্মৃতিসত্য যেহেতু ভান্তেরা অবস্থান করেন বিহারে, ভান্তেদের সবই, কারণ বুদ্ধের শিষ্য, তো তারপরও বুদ্ধের সম আসনে ভান্তে হয় না। তো আমি এটাই বলতে চাচ্ছি। তো ভান্তের যদি জীবনে বলতে যাই, আমাদের উদ্বোধক ভান্তে মহোদয় লোকানন্দ মহাতেরো বিস্তারিতভাবেই বলেছেন। আপনারা জানেন সংরক্ষিত মহাতেরো তিনি একটি নাম মাত্র, তার যদি গুণ বিচার করতে যায়, তার গুণ অসীম অপ্রমেয়। যারা দর্শন করেছেন তারা বলতে পারবেন। আমাদের এখানে যেহেতু দেশক হিসেবে পায়াতিলক ভান্তে আছেন, পায়াতিলক ভান্তে যখন বার্মা থেকে আসতেন, তার এখানে বোনের বাড়ি, তিনি এখানে আসতেন। যখন ভান থেকে দর্শন করতে যেতেন, বন্দনা করলেই তারা দেখতাম যে বার্মিজ কথা, বার্মাইয়া কথা অনর্গল বলতেন। আমার গুরু ভান্তে এবং পায়াতিলক ভান্তে আজকে আছেন। ইংলিশ তো না বললে ভান্তে বাংলায় বলতে পারতেন না। হয়তো আপনারা যারা বক্তব্য শুনেছেন যে বর্তমান যিনি রিপন বড়ুয়া লন্ডনে আছেন, উনি যখন হিত সাধন বিহারে শিল বংশভিক্ষু হিসাবে ছিলেন, প্রায় বিহারের মধ্যে গেলে বা অনুষ্ঠানে গেলে ভান্তেকে আহ্বান করতেন, ভান্তে একটু ইংলিশ বলেন, ইংলিশে দেশনা করেন। তখন ভান্তে ইংলিশে প্রথমে বলতেন, তারপর আবার বাংলা অনুবাদ করতেন। তা আসলে ভান্তের যে ধর্ম বিনয় আচরণ, আমি বর্তমান বাংলাদেশে এরকম ভান্তে, আমার গুরু ভান্তে বলে বলছি না, এরকম ভান্তে দেখছি না। ভান্তেদের গুণ বিচার করা আসলে এরকম আমার এখনো জ্ঞান উৎপন্ন হয়নি, সেরকম জ্ঞানে হতে পারেনি। তিনি যে ধর্ম বিনয় আচরণ করতেন, তো আপনারা জানেন চন্দনাস থানার বঙ্গজোয়ারা গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার 3 বোন 1 ভাই। বোনেরা সবাই তো ভান্তের অনেক আগে, আমিও দেখিনি। ভান্তের সাথে সাথে বিভিন্ন জায়গায় গিয়েছি,
কিন্তু তাদের ভাগিনা এবং নাতি নাতকুর অনেক দেখেছি ভান্তের, কিন্তু ভনদের দেখিনি। ভনরা আগেই, ভান্তের অনেক আগে মৃত্যুবরণ করেছেন। কিন্তু ভান্তের যে এখনো স্থাবর অস্থাবর সম্পদ, সেগুলো কিছু কিছু দেখেছি অমুক তমুক এসে রেস্টোরেন্টে নিয়ে গেছে, ভান্তে যে যতটুকু ভোগ করছে তাদেরকে এরকমভাবে দিয়ে দিয়েছে। কখনো দেখিনি যে আমাকে অর্থ দিতে হবে বা দান করে দেব, এরকম না, যার দখলে ছিল তাকে দিয়ে দিয়েছে। এরকম এখানে অনেক প্রমাণ আছেন। ভান্তে যে সে ভোগ করছে সে ভোগ করো, অন্যকে দিতে হবে এমন না। এমন বিনয়ী ছিলেন যে আমার আত্মীয়কে দিতে হবে, ভাইকে দিতে হবে, এমন নয়। তো আমার গুরু ভান্তে বলেছেন তিনি বোধিসত্ত্ব পারমী পূরণ করতেন। তিনি ভবিষ্যতে বুদ্ধ হওয়ার পারমী পূরণ করতেন। বোধিসত্ত্ব পারমী মানে বুদ্ধ হওয়ার পারমী। তার মধ্যে সেরকম পারমী ছিল আমার গুরু ভান্তের মধ্যে। তো হয়তো একদিন হবেন। আপনারা জানেন যে অতীতে আমরা জানি যে কতজন বুদ্ধ অতীত হয়েছেন, 28 জন। আমরা গণনায় বলে যে গৌতম বুদ্ধ যা বলে গেছেন, অসংখ্য অপ্রমেয় বুদ্ধ অতীত হয়েছেন, যা গণনার অতীত। সম্যক সম্বুদ্ধ এরকম অতীত হয়েছেন, শুধু 28 জন নয়। তো প্রিয় উপাসক উপাসিকা মণ্ডলী, অনেকে হয়তো ভাবতে পারেন যে বুদ্ধত্ব পারমী পূরণ করা বা বোধিসত্ত্ব পারমী পূরণ করা অনেক কষ্ট। ভান্তে তখন আমাকে বলেছেন, আমি একদিন ভান্তিকে জিজ্ঞেস করছি, ভান্তে আপনি তো ইচ্ছা করলে এই জন্মে নির্বাণ যেতে পারতেন। বলো যে হ্যাঁ, আমি ইচ্ছা করলে নির্বাণ যেতে পারতাম, কিন্তু তো আমি নির্বাণ আশা করি না। এখন আমি তো নিজের মুক্তি, ও যেমন গৌতম বুদ্ধ বলছেন সেরকমই, যে আমার নিজের মুক্তি আমি আশা করি না। আমি যদি এই জন্মে নির্বাণ আশা করতাম, ওই সুমোদ তাপস জন্মের মতো আমিও এই জন্মে নির্বাণ যেতে পারতাম। যে সুমোদ তাপস যেমন যায়নি, দীপঙ্কর বুদ্ধের কাছে প্রার্থনা করেছিলেন তিনি গৌতম বুদ্ধ হওয়ার জন্য, যা আমিও আসলে চেষ্টা করছি বুদ্ধত্ব পারমী পূরণ করার। তাই আমি ইচ্ছে করলেও এই জন্মে যেতে পারে। তাহলে উপাসক উপাসিকা মণ্ডলী, ভান্তের মধ্যে কীরকম খান্তি ছিল আপনারা খান্তিবাদী জাতক অনেক শুনেছেন। ভান্তের মধ্যে সে খান্তিমত্রী ছিল, আমি যা দেখেছি। আমি এক কথা বলতে গেলে ভান্তের কাছে কয়েকবার গিয়েছি যে এই প্রবুজ্য জীবন ত্যাগ করব। ভান্তে আমাকে অনেক বুঝিয়ে রেখেছেন। শেষ পর্যন্ত আমাকে বলছেন যে দেখো, আমি যেদিন মৃত্যুবরণ করব তারপরে তুমি এই জ্ঞানদেব বিহার ত্যাগ করে চলে যাবে। আমি উপাসক উপাসিকাকে যে ত্রৈমাসিক বর্ষাবাসের মধ্যে অনেক সময় মাইকের মধ্যে বলতাম যে আমি জ্ঞানদেব বিহারে থাকবো না, আমি চলে যাব। আমার দ্বারা এই প্রব্রজ্য ধর্ম বা উপসম্পদা ধর্ম বা বিক্ষুব্ধ ধর্ম মনে হয় সম্ভব না, কিন্তু অনেকবার চলে যেতে চেয়েছি। আজকে গুরু ভান্তের দ্বারায় আমি বৌদ্ধ শাসনে রয়ে গেছি। আমি তখন বলেছিলাম যে একমাত্র ভান্তের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করেছি বুদ্ধ শাসনে।
তো প্রিয় উপাসক উপাসিকা মণ্ডলী, তা আজকে হয়তো অনেকটি দিন, অনেকটি বছর, জ্ঞানবদ্বীপ বিহারে 20 বছর, এখন প্রায় ভিক্ষুত্ব জীবনের 27টি বছর গত হয়ে গেছে। বাতুয়া জ্ঞানবদ্বীপ বিহারে ভিক্ষু জীবন 15 বছর, আর বাহিরে এখন প্রায় 12 বছর। তো এই যে দেখুন, ভান্তে অনেক জোর করে আমাকে রেখেছেন। তো প্রিয় উপাসক উপাসিকা মণ্ডলী, ভান্তে অনেকবার ইঙ্গিত দিচ্ছেন। ভান্তের কথা যদি বলতে যাই আমার সারাদিনও শেষ হবে না। তা আপনারা জানেন, তা আমি আমার গুরুদেবকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি, বন্দনা জানাচ্ছি। আপনারা যে আজকে আমাদের বাবু শ্যামল বিকাশ বড়ুয়া যে ভান্তের স্মৃতি মন্দির প্রতিষ্ঠা করেছেন, তাকে পুণ্যদান করছি, তার শ্রীবৃদ্ধি কামনা করছি। এবং জ্ঞানদা বিহার এবং বাতুয়া গ্রামের উপাসক উপাসিকা, দায়ক দায়িকা যারা ভান্তিকে দেখেছেন, ভান্তের স্মৃতিকে লালন করছেন, আপনাদের প্রতি মৈত্রী আশীর্বাদ জানাচ্ছি এবং সঙ্গের প্রতি শ্রদ্ধা বন্দনা জানিয়ে, আপনারা জানেন আমরা ভান্তের শিষ্য এখনও 6 জন বৌদ্ধ শাসনে আছি। তো চেষ্টা করব ভান্তের স্মৃতিকে রক্ষা করার জন্য। তা ভান্তের আরেকটা কথা না বললে নয়, যে ভান্তের স্মৃতি মন্দির দেওয়ার জন্য আরও কয়েকজন ছিলেন। তারা অনুষ্ঠানের আগেই শ্যামল বাবুর মতোই উল্লেখ করেছেন। যেমন তুষিত বাবুর ছেলে সাথী, আরও আমাদের যে বৈদ্যভাড়া গ্রামের বিকাশ বাবু কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন, তিনিও আমাকে বলেছেন। যারা বলেছেন তা আমি বলেছি যে না, ভান থেকে বলে দিছেন আমাদের শ্যামল বাবু, যার কারণে আমরা কারো কাছ থেকে এটা গ্রহণ করতে পারবো না। তো প্রিয় উপাসক উপাসিকা মণ্ডলী, সেই স্মৃতিটা আমি ব্যক্ত করে আমি আমার কথাকে আর দীর্ঘায়িত না করে সকলের জয়মঙ্গল হোক এ কামনা করি। আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক মুখ্য আলোচক মহোদয় অল্প কিছুক্ষণ পরেই ধর্মদান করবেন। তাই আপনারা যারা দুপুরের মধ্যাহ্নভোজ গ্রহণ করেছেন, আপনারা সদ্ধর্ম সভায় এসে আসন গ্রহণ করুন। এই পর্যায়ে ধর্মদান করার জন্য বিনীতভাবে প্রার্থনা জ্ঞাপন করছি পিঙ্গলা মঙ্গলা বৌদ্ধ বিহারের বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় সিদ্ধার্থ বংশধর মহোদয়। শ্রেষ্ঠ বিরাগময় বুদ্ধের ধর্ম, অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সংঘ এবং বুদ্ধ ধাতুজাতি সংরক্ষিত স্মৃতিচৈত্য অভিষেক অনুষ্ঠানের সংঘদান, অষ্ট পরিষ্কার দান এবং বৈকালিক সদ্ধর্মদেশন অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, প্রধান জ্ঞাতি, মুখ্য আলোচক, প্রধান ধর্মদেশক, উদ্বোধক এবং বিশেষ অতিথি এবং সদ্ধর্মদেশকবৃন্দ, অনুত্তর পুণ্যক্ষেত্র বিজ্ঞ সংঘের পদতলে আমি সশ্রদ্ধ চিত্তিনত শিরে বন্দনা নিবেদন করছি। আজকের এই ধর্মের বাজারে সকাল থেকে আপনারা যে সমস্ত আমাদের জন্মান্তর জ্ঞাতি এবং বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে এসছেন পূজারী বৃন্দ, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি আমার জন্মান্তরের দানময়, শিলময়, ভাবনাময় পুণ্যরাশি দান করছি। আপনাদের পাশাপাশি যে সমস্ত সৎ দেবতা, ভালো ভালো দেবতাদের কারণে আমাদের অনুষ্ঠান আজকে আমরা সুন্দরভাবে সারাদিনভাবে যাপন করতে পারছি। দৃশ্য, অদৃশ্য, মনুষ্য, অমনুষ্য যে সমস্ত দেবতা সত্যগণ এখানে বিচরণ করছেন, তথা বাতুয়া গ্রামের মধ্যে যে সমস্ত প্রত্যেকটি বাড়ি পাড়া গ্রাম বুদ্ধবৃক্ষ চৈত্যজাদি
এবং আমাদের বাতুয়া গ্রামের অধিপতি দেবতা সহ সমস্ত দেবতা সত্তাগণের উদ্দেশ্যে আমি আমার জন্মান্তরে দানময় শিলময় ভাবানময় পুণ্যরাশি সমান সমান অংশে দান করছি। শ্রদ্ধাবান দায়ক দায়িক উপাসক উপাসিকা বৃন্দু, ধাতু নিয়ে তেমন আমাদের একটা অভিজ্ঞতা নেই। আমরা যখন বিহারে যাই, প্রত্যেকটি বিহারে না হলেও ম্যাক্সিমাম বিহারের মধ্যে ধাতু থাকে, ধাতু আছে, ধাতু মন্দিরও আছে। কিন্তু আমরা যেভাবে বুদ্ধকে বন্দনা করি, অর্থাৎ বুদ্ধ প্রতিবিম্বকে বন্দনা করি, বুদ্ধ মূর্তিকে যেভাবে আমরা বন্দনা পূজা করি, আমরা এই ধাতু মন্দিরে গিয়ে সেভাবে আমরা পূজা বন্দনা করি না। এই ধাতু সম্পর্কে আমাদের অনেক কিছু জানার দরকার ছিল, কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। যারা এই ধাতুকে নিয়ে জাদি করেছেন, আমরা বেশিরভাগ বড়ুয়া, আমরা তাদের সমালোচনা করি অজ্ঞানের কারণে, না জানার কারণে। আমরা অন্যভাবে সেটিকে প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে। মালদাতা আমলের ধর্ম নিয়ে আমরা এখনও আছি। আমরা নতুন নতুন কৌশল নিয়ে, নতুন নতুন আঙ্গিকে আমরা ধর্ম আমরা আচরণ করি না। যেটি আমি বলতে চাচ্ছি, এই 5টি সম্পদ, 5টি বিষয় যেদিন পৃথিবী থেকে বিলুপ্ত হবে, সেদিন এই পৃথিবীর মধ্যে বুদ্ধ ধর্ম থাকবে না। তার মধ্যে এই বুদ্ধের অস্থিধাতু, দন্তধাতু, ওই পঞ্চ অন্তধানের মধ্যে আছে। আমি এক এক করে 5টি বিষয় একটু প্রকাশ করছি, যেহেতু একটি ধাতু নিয়ে অনুষ্ঠান। এখানে যেহেতু এখানে সারাদিন ব্যাপী আমাদের প্রধান ধর্মদেশক, ধর্ম আলোচক বৃন্দ বান্দরবন থেকে এবং কৈয়াখালী থেকে আপনারা ওনাদেরকে এনেছেন, যেহেতু এগুলো আমাদের অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা না থাকার কারণে আমরা ওনাদেরকে অতিথি হিসেবে এনে আমাদের জিনিসটা যাতে সাকসেস হয়, যাতে কোনো ভুল না হয়, ভুল হলে যাতে কোনো অন্তরায় সৃষ্টি না হয়, আমরা তাদের শরণাপন্ন হয়েছি, নাকি নয়? এখন প্রথম নাকি 5টি সম্পদের মধ্যে প্রথম সম্পদ হচ্ছে ভিক্ষুবেশ অন্তদান। যেদিন ভিক্ষুবেশ, আমরা যে বেশ নিয়ে বসে আছি, এই বেশ যেদিন অন্তদান হবে, অন্তদান বলতে যেদিন বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত কিভাবে হবে? 1 দিনে, 2 দিনে, 3 দিনে নয়, এগুলো ধারাবাহিকতা আছে। আজকে আমাদের ভিক্ষু সংঘরা পুরো কাপড়, পুরো ছিগুর নিয়ে, পুরো গেরুয়া বসন নিয়ে, পুরো শরীরের মধ্যে অরহত ধ্বজা পরে আমরা বসে আছি। কিন্তু সামনে এমন একটি দিন আসবে, আমাদের এই চিবর আমাদের শুধু মাথার মধ্যে চলে যাবে। মাথার মধ্যে বলতে মাথার মধ্যে যেভাবে আমরা কাপড়, একটি গামছা বাঁধি, সেইভাবে চিবরটা চলে যাবে। ওখান থেকে আবার বিলুপ্ত হয়ে আমাদের কনিষ্ঠাঙ্গুলের মাথার মধ্যে চলে যাবে। কনিষ্ঠাঙ্গুলের মাথায় যখন চলে যাবে, ভিক্ষু পাওয়া অত্যন্ত দুষ্কর হয়ে যাবে। আপনারা অনেক দায়িক দায়িকা, উপাসক উপাসিকা, পুণ্যার্থীবিন্দু, আপনাদের এই আঙ্গুলের মধ্যে অনেক আংটি আছে, কিন্তু সেই আংটিগুলো আমরা দেখছি না। পাথরের আংটি হোক, রাশির আংটি হোক, গ্রহের আংটি আপনারা পড়েছেন, কিন্তু আমরা দেখছি না। ঠিক অঙ্গুলির এই কনিষ্ঠার আঙ্গুলে যখন একটি চিবর থাকবে, তখন দুষ্কর হয়ে যাবে এটি বিষয়। মানে একজন ভিক্ষু পাওয়া, সঙ্গদান করার জন্যে বা তিতিরপাং করার জন্যে এটা অত্যন্ত দুষ্কর হয়ে যাবে। এগুলো চিন্তাও করা যাবে না। এটি হচ্ছে ভিক্ষুবেশ অন্তদান। ভিক্ষুবেশ যখন অন্তদান হবে, ভিক্ষু যখন নাই, মার্গফল অন্তদান। মার্গফল আপনারা বুঝেন, এগুলো আপনাদের অনেকের মুখস্থ আছে। শ্রোতাপত্তি মার্গফল, সকৃতাগামী মার্গফল, অনাগামী মার্গফল এবং অরহত্ব মার্গফল। ভিক্ষু যখন নাই, পঞ্চশীল নাই, অষ্টশীল নাই, সঙ্গদানও নাই, কঠিন ছিবর দানও নাই, সূত্রপাঠও নাই, দেশনও নাই, আছে? নাই। শীলবান মানুষও নাই, ভিক্ষু নাই। যার কারণে এখানে 5টি সম্পদের মধ্যে আমি একটি বলেছি, ভিক্ষুবেশ অন্তদান। 2 নম্বর হচ্ছে মার্গফল অন্তদান। ভিক্ষু নাই, মার্গফলও নাই। 3 নম্বর হচ্ছে ত্রিপিটক শাস্ত্র অন্তদান। এখানে ভান্তে আমাদের প্রধান ধর্মদেশক ভান্তে
এখানে এই ধাতু যাদের মধ্যে এখানে কিন্তু ত্রিপিটকের এখানে সংরক্ষণ করা হয়েছে, ওখানে সম্পৃক্ত করা হয়েছে। আপনারা সকালবেলা যারা ছিলেন আপনারা এগুলো জানেন। ওখানে ওই ধাতুর সাথে সম্পৃক্ত করা হয়েছে ত্রিপিটককে, সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটককে। এই ত্রিপিটক অবয়ব রূপে বিলুপ্ত হবে। অবয়ব রূপে যেভাবে আমরা মৃত্যুবরণ করি, অবয়ব রূপে যেভাবে পৃথিবী ধ্বংস হয়, অবয়ব রূপে যেভাবে বৃষ্টি হয়, অবয়ব রূপে যেভাবে ঘরের মধ্যে আগুন ধরে, ঠিক অবয়ব রূপে ত্রিপিটক শাস্ত্র বিলুপ্ত হবে। তারপরে 4 নাম্বার হচ্ছে বুদ্ধের অস্থিধাতু, দন্তধাতু, অন্তদান, যে ধাতুকে নিয়ে আজকে এখানে 14 করা হয়েছে। এখানে আমাদের সংঘরক্ষিত ভান্ত অত্যন্ত ভাগ্যবান, এখানে বড় বড় ভান্তেদেরকে এনে এখানে বুদ্ধের ধাতু, বুদ্ধের প্রাণ। এখন আমি ধাতুর মধ্যে যাব। এখানে এই যেটি বললাম, কি বললাম, এখানে বিক্ষুবেশ, মার্গফল, ত্রিপিটক শাস্ত্র এবং অস্থিধাতু, দন্তধাতু, অন্তদান। এই যে ধাতু নিয়ে কিছুক্ষণ আগে বললাম না, ধাতু সম্পর্কে আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে ধাতু মন্দিরে আমরা বন্দনা করি না, ধাতুর মন্দিরে আমরা পূজা করি না। আমরা বুদ্ধ মূর্তির সামনে গিয়ে পূজা বন্দনা করি, দেশনা করি, অষ্টশীল গ্রহণ করি, পঞ্চশীল ইত্যাদি ইত্যাদি। এখন ধাতু কি? আমাদের গৌতম বুদ্ধ সুপাদি শেষ নির্মাণ গিয়েছেন, অনুপাসের নির্মাণ এখনো যাননি। এখন যেদিন নাকি পৃথিবীর মধ্যে যত ধাতু আছে, স্বর্গের মধ্যে না গোলকে পৃথিবীর মধ্যে যত ধাতু আছে, এই ধাতুগুলো নাকি অবয়ব রূপে আমাদের গৌতম বুদ্ধের ধর্ম যখন শেষ পর্যায়ে চলে যাবে, তখন পৃথিবীর মধ্যে যত ধাতু আছে, কিছুক্ষণ আগে বললাম অবয়ব রূপে বাতাস হয়, আগুন ধরে, এই অবয়ব রূপে ধাতুগুলো বুদ্ধ গয়ার মধ্যে যেখানে আমাদের গৌতম বুদ্ধ ধ্যান করেছিলেন, সেখানে গিয়ে একটি পরিপূর্ণ বুদ্ধরূপ ধারণ করবেন। পৃথিবীর মধ্যে যত ধাতু আছে সমস্ত ধাতু গিয়ে বুদ্ধ গয়ার বজ্রাসনের মধ্যে বসে বুদ্ধবৃক্ষের গোড়ায় ওখানে বুদ্ধরূপ ধারণ করবেন। বুদ্ধরূপ ধারণ করে ওখানে উনি দেবতাদের উদ্দেশ্যে ওখানে দেশনা করবেন এবং কিছু সপ্তগণ ওখানে থাকবেন। এখন যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বুদ্ধ গয়া দেখা যাচ্ছে, সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। যখন উনি ধ্যান করেছিলেন সুজাতার পায়েসনা গ্রহণ করে, আবার সেই আগের মতো পরিস্থিতি হয়ে যাবে। তখন নাকি ওখানে শেষ দেশনা করে অনেকে মার্গফলে প্রতিষ্ঠিত হবেন, তখন উনি অনুপাদি শেষ নির্বাণ যাবেন। ওটি তাঁর মানে শেষ দেশনা। ওখানেই আমাদের বুদ্ধ ধর্ম নাকি ওখানে অবয়বরূপে বিলুপ্ত হবে, কী হবে, বিলুপ্ত হবে। তারপরে 5 নম্বর হচ্ছে শীলবান মানুষ অন্তদান। শীলবান মানুষ অন্তদান কেন বললাম? শীলবান মানুষ না থাকলে কঠিন চিবর দান হয় না। শ্যামল বিকাশ বড়ুয়া, উনি আজকে যিনি সাধারণ সম্পাদক, উনি যেটি করেছেন 100 জন দায়ক দায়িকা মিলে এগুলো করতে পারেন না। কারণ 100 জন দায়ক দায়িকার, হাজার হাজার দায়ক দায়িকা টাকা থাকতে পারে, কিন্তু অন্তর নাই। আজকে জ্ঞানোদয় বিহারের দায়ক দায়িকা অত্যন্ত ভাগ্যবান, এরকম একজন সাধারণ সম্পাদক পেয়েছেন যিনি বুদ্ধের প্রাণকে প্রতিষ্ঠা করেছেন। এগুলো অত্যন্ত, এগুলো আমি পারি নাই, এখানে অনেক ভাঙতেরা পারে নাই, কিছু কিছু ভাঙতে পেরেছেন যারা ভাগ্যবান। কিন্তু উনি যেটি করেছেন এগুলো চিন্তাও করা যাবে না। এখন যেটি বলতে চাচ্ছি, শীলবান মানুষ অন্তদান হবে, এটি হচ্ছে 5 নম্বর অন্তদান। অর্থাৎ যেখানে ভাঙতে নাই বললাম, সেখানে শীলবান মানুষও নাই, সঙ্গদান নাই, অষ্টপরিষ্কার দান নাই, কঠিন জীবন নাই, দেশনা নাই, পঞ্চশীল নাই, ভাবনা নাই, কিছু নাই। দুঃশীলেরা কোনোদিন কঠিন জীবন দান করে না, সঙ্গদান করে না, দেশনা করে না, সূত্রপাঠ এগুলো আয়োজন করে না। আর বলতে চাচ্ছি না, আমাদের প্রধান ধর্মদর্শক ভান্তে আছেন, ধর্ম আলোচক ভান্তেরা আছেন, আমাদের অনুষ্ঠানে এসছেন। আমাকেও পার্সোনালভাবে, ব্যক্তিগতভাবে শ্যামল বিকাশ বড়ু আমাকে নিমন্ত্রণ করেছেন আমার কিছু দেশনা উনি শোনার জন্য। উনি আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন।
বাতুয়া গ্রামের মধ্যে আমি 4 বছর ধরে এখানে আসা যাওয়া করছি। তো যার কারণে ওনার সাথে একটা আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। উনি আমাকে ব্যক্তিগতভাবে এখানে ফাং করেছেন। আমি চলে যেতে চেয়েছিলাম কিছুক্ষণ আগে, উনি আমাকে আবার গাড়ির মধ্যে চলে গিয়েছিলাম, উনি আবার আমাকে জোর করে এনে আবার মানে একটু করে আপনাকে দেখাশোনা করতে হবে। তো যাক, আর বলতে চাচ্ছি না, যে আশা আকাঙ্ক্ষা বিশ্বাস শ্রদ্ধা ভক্তি নিয়ে আপনারা এসছেন, আজকে আপনাদের লুফে নেওয়ার সময়, বাতুয়া গ্রামবাসীর লুফে নেওয়ার সময়, আজকে পুণ্যকে লুফে নেওয়ার সময়। কিন্তু আপনারা আজকের এই অনুষ্ঠান যেন আপনাদের বাড়ির মধ্যে হচ্ছে, এমন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। বাতুয়া গ্রামের মানুষদের এখানে সারাদিন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু অনুষ্ঠান এখানে হচ্ছে না। অনুষ্ঠান হচ্ছে আমার বাতুয়া গ্রামের দায়িকের বাড়িতে। এখনও কেন আমাদের দায়িক কেন এখনও পর্যন্ত আমাদের ভান্তেরা সকাল থেকে অনেক বসে আছেন। আপনারা সবাই বাড়ির মধ্যে গিয়ে এখন কি শুয়ে আছেন নাকি কথাবার্তা বলছেন, কি করছেন আমরা জানি না। আহ্বান করছি, আমাদের মাননীয় ভিক্ষু সংঘগণ আপনার বাতুয়া গ্রামবাসীর জন্য অপেক্ষা করছেন। আপনারা এসে আপনাদের সৎধর্ম দেশনা শ্রবণ করে আপনাদের জ্ঞান উৎপন্ন করুন। এই জ্ঞান যদি আপনারা লুফে নিতে পারেন, এইগুলো অর্জন করতে পারেন, আপনারা যে কোনো জন্মে নির্বাণ লাভ করতে পারবেন। আর বলতে চাচ্ছি না, যে আশা আকাঙ্ক্ষা বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে এখানে এসছেন, আপনাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হোক এবং আপনাদের জীবনে চলার পথে যত গ্রহ দোষ আছে, নক্ষত্র দোষ আছে, রাশি দোষ আছে, ফারা দশা আছে, যত রোগ ব্যাধি আছে, 96 প্রকারের রোগ ব্যাধির মধ্যে যত রোগ ব্যাধি আপনাদের শরীরের মধ্যে আছে, সকল প্রকার অন্তরায়ী উপদ্রব দুর্বৃত হয়ে আপনারা পৃথিবীর মধ্যে সুখে বিচরণ করুন। আজকের এই বুদ্ধ ধাতু জাতীয় অনুষ্ঠানের সমস্ত পুণ্যরাশি যে কোনো জন্মে আপনাদের নির্বাণ লাভ করার হেতু উৎপন্ন হোক। সাধু সাধু সাধু। ধন্যবাদ। ধর্মদান করার জন্য বিনীত প্রার্থনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত ধর্মদেশক, রামজাতির অধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় ও গুণাবন্ধন মহাদেব, স্বধর্মপ্রাণ নির্বাণকামী উপাসক উপাসকাবৃন্দ, বাতুয়া জ্ঞানোদয় বিহারের আজ মহাপুণ্যময় অনুষ্ঠানে বুদ্ধ ধাতু জাতির মুকুট স্থাপনা, ধাতু স্থাপনা এবং সংরক্ষিত মহাস্তবীরের স্মৃতিচক্র অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের ধর্মদেশনার শুরুতেই 9টি গুণ সহ অনন্ত অনন্ত গুণের অধিকারী ত্রিলোকপূজ্য তথাগত সম্মুখ সম্বুদ্ধির পূত পবিত্র চরণে নত শিরে বন্দনা করছি। 2569 বৎসর আগে মহাকারণিক তথাগত বুদ্ধির যে নির্বাণপ্রদায়ী ধর্মের বাণী পৃথিবীতে প্রবর্তন করেছেন, যা অগণিত সত্যদের নির্বাণের আলোয় আলোকিত করেছেন, সেই নির্বাণপ্রদায়ী ধর্মের চরণে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। 2569 বৎসর যাবৎ নির্বাণপ্রদায়ী ধর্মকে যারা এখনো দেদীপ্যমান রেখেছেন, যারা এখনো ধর্মের জান্ডাকে সমুজ্জ্বলিত রেখেছেন, সেই অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গীর পূত পবিত্র চরণে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে সুযোগ্য সভাপতি ধর্মরশ্মি বদন্ত জিনানন্দ মহাতেরো ভান্তি, প্রধান অতিথি সৌম্য সারথী ভদন্ত শাসনমিত্র মহাতেরো তালসরা মৎস্যদ্বীপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ, প্রধান জ্ঞাতি স্মৃতিবাস্বর বদন্ত শিলভদ্র মহাতেরো উপসংঘ নায়ক
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার বাথুয়া হিত সাধনকারী বিহারের অধ্যক্ষ এবং মুখ্য আলোচক স্বর্ণজাতির বিহার প্রধান বদন্ত উপায়া তিলকা মহাতের মহোদয়, প্রধান ধর্মদেশক আমার অগ্রজ খয়াখালী ধাম্মা বিজয়রাম বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বদন্ত উপায়া চাক্কা মহাতের মহোদয় সহ আমার অগ্রজ সকল মহাতের ভ্রান্তিদের পবিত্র চরণে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। যার নিকট থেকে ধর্ম শ্রবণের মাধ্যমে এই প্রবজ্জিত জীবন ধারণ করে শীল সমাধি প্রজ্ঞার আচরণের মাধ্যমে নিজের পারমী সম্ভারকে পূর্ণ করে চলেছি, যিনি শীল সমাধি প্রজ্ঞার গুণপ্রভাবে এবং অধিষ্ঠানের মাধ্যমে পচনশীল দেহকে পচনহীনভাবে 5 বৎসর 9 মাস যাবৎ পচনহীনভাবে সুরক্ষিত রেখে শাসন সদ্ধর্মকে আলোকিত করে চলেছেন, সেই পরমারাধ্য গুরুভান্তের পূত পবিত্র চরণে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত সকল দায়ক দায়িকা উপাসক উপাসিকা সহ দৃশ্য অদৃশ্য জগতের সকল সত্যদেরকে আমি আমার দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি নির্বাণাস্যা পাচ্ছায় হতু নির্বাণ লাভের হেতুতে দান করছি। নির্বাণকামী উপাসক উপাসিকা বিন্দু, আজ এখানে ধাতু চৈত্য নিদান করা হয়েছে, ধাতু নিদান করা হয়েছে, ধাতু চৈত্য প্রতিষ্ঠিত করা হয়েছে। যে ধাতু আমরা প্রাপ্ত হয়েছি 2569 বৎসর আগে মহাকারণিক বুদ্ধের পরিনির্বাণের সময়ে। বুদ্ধগণের উৎপত্তি অত্যন্ত সুখকর আনন্দের, কারণ বুদ্ধগণ অসংখ্য লক্ষ কল্পাধিক পারমী পূরণ করেন নিজের জন্য নয়, জগতের সকল সত্যগণের মঙ্গলের জন্য, হিতের জন্য, কল্যাণের জন্য। উনি যদি চাইতেন সেই দীপঙ্কর বুদ্ধের নিকট থেকেই যখন বরপ্রাপ্ত হয়েছিলেন সুমেধ তাপস জন্মে, সেই মুহূর্তেই উনি অরহত্ত মার্গফলে প্রতিষ্ঠিত হওয়ার মতো উনার সে পুণ্য পারমে নিহিত ছিল, কিন্তু উনি তখন অরহত্ত ফল প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রার্থনা করেননি, প্রার্থনা করেছেন জগতের সকল সত্যগণকে উদ্ধারের জন্য, জগতের সকল সত্যগণের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, সুখের জন্য। তাই অগণিত জন্ম অসংখ্য কল্প উনি নানা জন্মে পরিগ্রহ করে এই দুঃখ চতুরার্য সত্যকে দর্শন করেছেন এবং সর্বজ্ঞতা জ্ঞানের মাধ্যমে সর্বজ্ঞ বুদ্ধ হয়েছেন। বুদ্ধ উৎপত্তির আগে কিসে প্রকৃত মঙ্গল, কিসে প্রকৃত সুখ, এটি দেব ব্রহ্মা মনুষ্য সহ 31টি লোকভূমির সত্যগণ অবহিত হতে পারেন না। অবহিত হতে পারেন না বলেই বুদ্ধগণ যখন এই নির্বাণতাই ধর্মের বাণী প্রচার করেন, তখন দেবব্রহ্মগণ অত্যন্ত আনন্দিত হয়ে এই বাণী আস্বাদন করার জন্য অপেক্ষা করেন এবং মনুষ্য সহ তীর্য প্রাণীগণ বুদ্ধির আগমনে সুখ উপলব্ধি, সুখ লাভ করার জন্য অপেক্ষা করেন। নির্বাণকামী উপাসক উপাসিকা বিন্দু, আজকে যে আপনারা এই ধাতুচত্ব শ্যামল বিকাশ বড়ুয়ার কল্যাণে এরকম একটি মহতী পুণ্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই পুণ্যের অংশীদার হতে পেরেছেন, এজন্য আপনারা নিজেকে নিজে ধন্য মনে করুন।
কারণ এরকম একটি জাতি প্রতিষ্ঠিত হওয়া চারটিখানি কথা নয়। সবসময় যে এরকম বুদ্ধ ধাতু জাতি প্রতিষ্ঠিত হয় সেরকম নয়। একটি জাতি প্রতিষ্ঠিত হওয়া মানে সেখানে বুদ্ধকে প্রতিষ্ঠিত করা, বুদ্ধকে স্থাপন করা। আর আমরা যারা এই বুদ্ধ ধর্মের অনুসারী, আমরা এই বুদ্ধকে বন্দনা শ্রদ্ধা পূজা করি ঠিক, কতটুকু জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে এই পুণ্যকর্ম সম্পাদন করি সেটা নিজেকে নিজে একটু চিন্তা করার বিষয়। এই ধর্মের প্রচার প্রসার স্থিতির জন্য জগতে যুগে যুগে কালে কালে এই চৈত্য নির্মিত হয়েছে, সেগুলো অনেক উদাহরণ আছে। আপনারা জানেন মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ সিদ্ধার্থ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে গৃহত্যাগ করে যখন অনমা নদীতে এসে উপস্থিত হন, তখন কণ্ঠ এবং ছন্দ ছাড়া সেখানে আর কেউ ছিল না। উনি যখন এই রাজভূষণ পরিত্যাগ করার জন্য মনস্থির করেন অনমা নদীর তীরে, সেখানে উপস্থিত হয়েছিলেন দেবরাজ ইন্দ্র এবং ঘটিকার ব্রাহ্মণ। ঘটিকার ব্রাহ্মণ বুদ্ধ যখন, সিদ্ধার্থ গৌতম যখন নিজের রাজাবরণ পরিচ্ছেদ ত্যাগ করেন, সেই পূর্বজন্মের গৌতম বুদ্ধর এই বন্ধু ঘটিকার ব্রাহ্মণ আগের থেকেই সেখানে অস্ত্র পরিষ্কার নিয়ে উপস্থিত ছিলেন এবং সেই রাজ আবরণ উনি ঘটিকার ব্রাহ্মণ এক স্বর্ণ পাত্রে গ্রহণ করেন এবং গৌতম বুদ্ধকে উনি অস্ত্র পরিষ্কার দান করেন। মহাকারণিক গৌতম বুদ্ধ সেই বুদ্ধিসত্ত্ব অবস্থায় গৃহত্যাগ করে অনমা নদীতে উপস্থিত হয়ে বাম হাতে উনার চুল ধরে ডান হাত দিয়ে সুতীক্ষ্ণ তলোয়ার দিয়ে যখন চুলকে কর্তন করেন, সেই চুল কর্তন করে উনি অধিষ্ঠান করেছিলেন, আমি যদি বুদ্ধ হতে পারি এই চুল আকাশের উপর স্থিত থাকুক, নিম্ন দিকে পতিত না হোক। ঠিক তখনই দেবরাজ ইন্দ্র স্বর্ণপাত্রে সিদ্ধার্থ গৌতমের সেই কর্তিত চুল ধারণ করে গ্রহণ করেন এবং সেই চুল দিয়েই, তখনও বুদ্ধত্ব লাভ করেননি, উনি তখনও বুদ্ধিসত্ত্ব, সেই চুল তাবতিংশ স্বর্গে নিয়ে গিয়ে প্রথম চুলামণি জাতি প্রতিষ্ঠা করেন। আর ওই সিদ্ধার্থের রাজাবরণ যে পোশাক পরিচ্ছেদ ছিল, সেই পরিচ্ছেদ নিয়ে ঘটিকার ব্রাহ্মণ ব্রহ্মলোকে নিয়ে গিয়ে দুঃসা জাতি প্রতিষ্ঠিত করেন। এই গৌতম বুদ্ধের সময়কালে প্রথম এই দুইটি জাতি প্রতিষ্ঠিত হয়। এবং যেহেতু এখানে ধর্মদেশক অনেক, আমার দেশনাকে আমি দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্তভাবেই আমি বলে শেষ করব। এবং মহাকারণিক বুদ্ধ আপনারা জানেন 6 বছর কঠোর তপস্যা করে বুদ্ধগয়ায় বোধিধ্রুম আমলে বুদ্ধত্ব লাভ করার পর সেখানে 49 দিন যে অতিবাহিত করেছিলেন, সর্বশেষে সেখানে তপস্যু এবং ভল্লিক নামে ব্রহ্মদেশীয় 2 জন বণিক সেদিকে যাওয়ার সময় সেখানে অটোমেটিক্যালি ওনাদের সেই সাকর স্থির হয়ে যায় এবং সেখানে বিশ্রাম নেওয়ার পর ওনারা 2 জন দৈবাচিকা এই তপস্য বল্লিক বুদ্ধের কাছে গমন করেন বুদ্ধত্ব লাভ করার পর। তখন বুদ্ধ এবং ধর্ম তখনও সঙ্গ সৃষ্টি হয়নি, তখন বুদ্ধ ধর্ম সঙ্গের মধ্যে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন এবং ধর্ম আবিষ্কৃত হয়েছে, কিন্তু সঙ্গ প্রতিষ্ঠিত হয়নি। তখনই এই তপস্য বল্লিক ওনাদের কাছে যে শুকনো খাবার ছিল সেই খাবার মহাকারণিক বুদ্ধকে দান করেন। উনি এই 49 দিন পর তপস্য বল্লিকের দানকৃত সেই আহার গ্রহণ করেছিলেন
এবং তখন বলেছিলেন, বুদ্ধ, আপনি যে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এটা আমরা ফিরে গিয়ে সেখানে কিভাবে প্রমাণ দেব? আমরা বললে তো কেউ বিশ্বাস করবে না। তখন বুদ্ধের সেই স্মৃতির চিহ্ন স্বরূপ ওনার কাছ থেকে 8 গাছের চুল, 8টি চুল প্রার্থনা করলেন। তখন বুদ্ধ ওনার মস্তক থেকে সেই 8টি চুল তপস্য বল্লিককে দান করেছিলেন। সেই তপস্য বল্লিক ব্রহ্মদেশে যখন ফিরে যান, প্রথম বোতাথং নামে একটা জায়গা আছে যেখানে সমুদ্রপথে, সেখানে আগে থেকেই খবর দেওয়া ছিল। সেই বোতাথং অঞ্চলে রাজা, ওখলাপা রাজা, তখনকার সময়ে সেখানে ছিল ওখলাপা রাজা। সেই ওখলাপা রাজা নদীতে নেমে, এতটুকু পর্যন্ত নদীতে নেমে সেই বুদ্ধের ধাতুকে ওনাদের কাছে তপস্যবল্লীকে আগু বাড়িয়ে নিয়ে আসেন ধাতু সহ। এবং এই সময়ে, তখনকার সময়ে মিয়ানমারের সৈডগং পেগোডা এই ওখলাপা রাজা প্রতিষ্ঠিত করেন। নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, বুদ্ধত্ব লাভ করার আগে দেবরাজ ইন্দ্রের মাধ্যমে তাবতিংশ স্বর্গে প্রথম ধাতু চৈত্য নির্মিত হয়, জাতি নির্মিত হয়, এবং ব্রহ্মলোকে দুঃসা জাতি নির্মিত হয়। এই পৃথিবীতে সর্বপ্রথম জাতি প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? সৈডগং পেগোডা, যেখানে 4 বুদ্ধের ধাতু নিহিত আছে। এবং পরবর্তীতে আপনারা জানেন শ্রীলঙ্কাতেও বুদ্ধ ধাতু প্রতিষ্ঠা করেছিলেন কারা? সম্রাট অশোকের পুত্র অরহত মহেন্দ্র এবং সংঘামিত্রা, এই ওনারা 2 ভাই বোন সেখানে যখন ছিলেন। পরবর্তীতে ওনারা এই অরহত মহেন্দ্র উনি ওই শ্রীলঙ্কা থেকে যখন আবার ইন্ডিয়াতে ফিরে আসতে চাইলেন, তখন সেখানে রাজা জিজ্ঞাসা করলেন, ভান্তে আপনি কেন ফিরে যেতে চান? তখন উনি বললেন যে এখানে বুদ্ধ নেই, তাই আমি ভারতবর্ষে ফিরে যেতে চাই বুদ্ধের কাছে। উনি তো অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গেলেন এই কারণে যে বুদ্ধ নেই মানে কি? এখানে তো সব কিছু আছে। সেই বুদ্ধ, সেখানকার রাজা ছিলেন দেওয়ানাং প্রিয়া তিস্সা। তখন উনি বললেন যে ভান্তে, তাহলে এখানে যদি চৈত্য না থাকে আমি কিভাবে প্রতিষ্ঠিত করতে পারি? তখন বললেন বুদ্ধের ধাতু লাগবে, বুদ্ধের ধাতু লাগবে। যে ধাতু জিজ্ঞাসা করলেন, ভান্তে আমি ধাতু পাবো কোথায়? তখন এই সংঘামিত্রা অর্থাৎ সম্রাট অশোকের নাতি, সেই সুমন শ্রমণ, সেও কিন্তু অরহত সম্রাট অশোকের পুত্র অরহত মহেন্দ্র যেমন অরহত, কন্যা সংঘামিত্রও ছিলেন অরহত, এবং সংঘামিত্রের সন্তান সুমন শ্রমণ সেও ছিল অরহত, উনিও ছিলেন অরহত। উনি এই অরহত মহেন্দ্রের আদেশ প্রাপ্ত হয়ে সেখান থেকে মুহূর্তের মধ্যে ভারতে গিয়ে বুদ্ধের ধাতু সংগ্রহ করে নিয়ে আসেন। এটা 1। এবং 2 হলো যে দেবরাজ শক্রের কাছেও যেই ধাতু ছিল সেই ধাতু সংগ্রহ করা হয়। এই সম্রাট অশোকের কাছ থেকে যে ধাতু শ্রমণ সংগ্রহ করে নিয়ে এসেছিলেন, সেই ধাতু দিয়ে শ্রীলঙ্কায় নির্মাণ করা হয় চেতিয়া স্তূপা। আর দেবরাজ চক্র থেকে যেই ধাতু সংগৃহীত করা হয় সেই ধাতু দিয়ে নির্মিত করা হয় শ্রীলঙ্কায় ধূপারামা জাতি, অর্থাৎ স্তূপারামা জাতি। নির্বাণকামী উপাসক উপাসিকা বিন্দু, এই বিশ্বে এখনো সৈডগং পেগোডার গুণাবলী যেরকম দেদীপ্যমান, ঠিক তদ্রূপভাবে শ্রীলঙ্কাতেও চেতিয়াগামা জাতি এবং ধূপারামা জাতি ঠিক তদ্রূপভাবে সেখানে সেই ধাতু চৈত্য দেদীপ্যমান। কারণ ধাতু জাতি প্রতিষ্ঠা করা মানে বুদ্ধকে প্রতিষ্ঠা করা, বুদ্ধকে প্রতিষ্ঠা করা মানে
সেই অঞ্চলকে জ্ঞানের আলোয়, নির্বাণের আলোয় আলোকিত করা। এই নির্বাণের আলো আপনি আপনার মধ্যে কিভাবে ধারণ করবেন, সেটাই হলো যে মুখ্য। বুদ্ধ এই 31টি চক্রবালের মধ্যে ওনার ধাতু বিভিন্ন জায়গায় সন্নিবেশিত আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। বুদ্ধ বাণী, ত্রিপিটক, 84,000 ধর্মস্কন্ধ আমাদের এখন প্রায় ঘরে ঘরে আছে। ঘরের মধ্যে ঘরের আলমিরার মধ্যে যদি আপনি ত্রিপিটক রেখে সেখান থেকে ধর্মকে আহরণ না করেন, আস্বাদন না করেন, নিজের মধ্যে ধারণ না করেন, তাহলে সেই ত্রিপিটকের কোনো মূল্য নেই। আমার পূর্ববর্তী বক্তা একজন বলেছেন, বুদ্ধকে আমরা যেভাবে বন্দনা শ্রদ্ধা পূজা করি, সেই ধাতু চৈত্যকে আমরা সেভাবে বন্দনা শ্রদ্ধা পূজা করি না। কেন? আমরা ধাতু চৈত্য সম্পর্কে অবহিত নই। ধাতু চৈত্য মানে একটা স্মৃতি মন্দির মনে করি আমরা, এটা কোনো স্মৃতি মন্দির নয়। ধাতু চৈত্য মানে বুদ্ধকে প্রতিষ্ঠা করা, বুদ্ধকে প্রতিষ্ঠা করা। তাই বুদ্ধ যেখানে আছে, বুদ্ধের ধর্ম সেখানে আছে। বুদ্ধের ধর্ম যেখানে আছে, সেখানে বুদ্ধের অনুসারীগণ সেখানে রয়েছে। সেই অনুসারীগণ যদি সেই ধর্মকে ধারণ না করেন, লালন না করেন, সেটা মন্দির, বিহার, জাতি, চৈত্যের দোষ নয়। নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দ, তা বুদ্ধ যেহেতু আছে, বুদ্ধকে ধারণ করতে হবে। কিভাবে ধারণ করবেন? আমরা সকাল সন্ধ্যা বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি বলি। এই বুদ্ধের শরণ গ্রহণ করছি, ধর্মের শরণ গ্রহণ করছি, সঙ্গের শরণ গ্রহণ করছি। এটা শুধু 3টা বাক্যকে আওড়ানো নয়। ধারণ করা মানে বুদ্ধের গুণকে অন্তরে ধারণ করা। ধারণ করা মানে বুদ্ধ যে ধর্মবাণী প্রচার করে গেছেন সেটাকে লালন করা, সেটাকে আচরণ করা। কারণ আমাদের ধর্ম কোনো তৃতীয় শক্তি নিয়ন্ত্রিত কোনো সৃষ্টিকর্তা নির্মিত ধর্ম নয়। আমাদের ধর্ম আচরণীয় ধর্ম, পালনীয় ধর্ম। এখানে কোনো শক্তি আমাদেরকে পুরস্কৃতও করছে না, আমাদেরকে শাস্তিও দিচ্ছে না। আমরা আমাদের কর্ম দ্বারা নিয়ন্ত্রিত। বুদ্ধের উৎপত্তি কেন সুখকর? এই বুদ্ধের উৎপত্তি এই জন্যই সুখকর যে বুদ্ধ উৎপত্তি হওয়ার কারণে আমরা প্রকৃত সুখের পথকে আমরা অনুসন্ধান করতে পারি, প্রকৃত সুখের মার্গকে, রাস্তাকে আমরা দর্শন করতে পারি, জানতে পারি। জানার কারণে আমরা আচরণ করতে শিখি। ইহা ভালো, ইহা কুশল, ইহা অকুশল। বুদ্ধ 45 বৎসর যাবৎ যে ধর্ম প্রচার করেছেন, বুদ্ধের পরিনির্বাণকালে সর্বশেষ শিষ্য সুভদ্রের প্রার্থনায় বুদ্ধকে বলেছিলেন, বুদ্ধ আপনি 45 বৎসর যাবৎ যে ধর্ম প্রচার করেছেন, এটাকে যদি সারসংক্ষেপে বলতে হয় তাহলে আপনি কি উপদেশ দেবেন? তখন বলেছেন বুদ্ধ, কুশল কর্ম সম্পাদন করো, অকুশলকে বর্জন করো এবং অপ্রমাদের সহিত সম্পাদন করো। নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দ, ওই 45 বৎসর যাবৎ যে ধর্ম প্রচার করেছেন, নিগুড়তম ততটুকুর মধ্যে না গেলেও এইটার মনের মধ্যে ধারণ করুন, আমাকে অকুশল কর্ম থেকে বিরত থাকতে হবে, কুশল কর্ম সম্পাদন করতে হবে। এইটাই বৌদ্ধ ধর্মের মূল সার কথা। আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন, পঞ্চশীল গ্রহণ করেছেন। সেই পঞ্চশীলটা কি? সেই পঞ্চশীল হলো অকুশল কর্ম থেকে নিজেকে বিরত রাখার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আপনারা, অন্য কিছু তো নয়। 5টা নীতি, 5টা অকুশল কর্ম থেকে নিজেকে বিরত থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এই 5টা অকুশল কর্ম থেকে বিরত থাকার বিপরীতে আপনি কুশল চেতনাকে উৎপন্ন করেছেন, কুশল চেতনাকে ধারণ করছেন, পুণ্য চেতনাকে ধারণ করছেন। সেই পুণ্য চেতনা, কুশল চেতনাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের মধ্যে সেই ধাতু চৈত্য মানে বুদ্ধকে প্রতিষ্ঠা করা, বুদ্ধকে ধারণ করা মানে বুদ্ধকে শুধু বন্দনা করা নয়,
বুদ্ধকে ধারণ করা মানে বুদ্ধের নীতি আদর্শ, বুদ্ধের শিক্ষাকে আচরণ করা। সেই আচরণের মধ্যেই হলো যে মূল শিক্ষা, অকুশল কর্ম থেকে বিরত থাকুন, কুশল কর্ম সম্পাদন করুন। আপনারা নিশ্চয়ই এই ধরনের মহতি পুণ্যকর্মে এসে সেই চেতনাকে বর্ধন করবেন। অকুশল কর্ম থেকে নিজেদেরকে বিরত রেখে অগণিত জন্মের পুণ্য পারমের ফলে যে মনুষ্য লোকে জন্মগ্রহণ করেছেন এবং তার থেকেও বেশি অগণিত জন্মের পুণ্যের ফলে যে এই সৎধর্মের ছায়া লাভ করেছেন, সৎধর্ম লাভ করেছেন, সেটাকে সার্থকতা প্রদানের জন্য কুশল কর্ম সম্পাদন করুন। দান, শীল, ভাবনাময় পুণ্যকর্ম সম্পাদন করুন। দান কর্ম সম্পাদন করেছেন, ধাতুচক্র দান করেছেন মানে দানকর্ম সম্পাদন করেছেন। শীল পালন, শীল গ্রহণ করেছেন মানে চিত্তকে সংযত করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। চিত্তের মধ্যে কি উৎপন্ন হচ্ছে? চিত্তের মধ্যে লোভ, দেশ, মোহ উৎপন্ন হচ্ছে। এই লোভ, দেশ, মোহকে ক্ষয় করার অবিরতভাবে চেষ্টা করতে হবে। এই অবিরতভাবে চেষ্টা করলেই চিত্ত সংযত হবে। একটা মশা আপনাকে কামড় দিল, এখন আপনার অবচেতন মনে যদি আপনি আঘাত করে সেটাকে মারার আগ মুহূর্তে যখন আপনার সচেতন চিত্ত জাগ্রত হবে, না, এই প্রাণী হত্যা থেকে বিরত থাকার শিক্ষা গ্রহণ করেছি, আমি এই প্রাণীকে হত্যা করব না, আমি তাড়িয়ে দিলাম। এইটাই আপনার বুদ্ধির শিক্ষা, এটাই শীল গ্রহণের মাধ্যমে চিত্তকে সংযত করার শিক্ষা। এই সংযম চিত্তের মধ্যে যখন আপনি ধ্যান করবেন, আনাপানাস্মৃতি ভাবনা করবেন, বুদ্ধানুস্মৃতি ভাবনা করবেন, তখন আপনার চিত্ত অতি দ্রুত সংযত এবং সংযম হবে এবং শান্ত শীতল এই সংযত চিত্তের মধ্যেই আপনার চিত্ত বহিরাগমন, বাহিরে ঘোরাঘুরি কম করে সমাধিস্থ হবে। অর্থাৎ একটা কেন্দ্রের মধ্যেই, একটা পয়েন্টের মধ্যেই শ্বাস টানছি, শ্বাস ফেলছি, এই কেন্দ্রের মধ্যেই, এই স্মৃতির মধ্যেই আপনার স্মৃতি নিবদ্ধ হবে, মন নিবদ্ধ হবে। এবং এভাবে যদি আপনি মনকে স্মৃতি যা সংযুক্ত চিত্তে ধারণ করেন, তাহলে আপনার মধ্যে সেই সমাধিস্থ চিত্তের মধ্যে জ্ঞান উৎপন্ন হবে এবং এই জ্ঞান চিত্তের মধ্যে, জ্ঞানের মাধ্যমেই মার্গকে দর্শন করার হেতু সৃষ্টি হবে। নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের দানচেতনার মাধ্যমে চিত্ত নমনীয় কোমল হোক, তৃষ্ণাকে ক্ষয় করার হেতু সৃষ্টি হোক, লোভচিত্তকে ক্ষয় করার হেতু সৃষ্টি হোক এবং শীলের আচরণের মাধ্যমে চিত্তকে সংযত করে, চিত্তকে শান্ত করে, সেই শান্ত চিত্তের মধ্যে ধ্যান ভাবনার মাধ্যমে সমাধিস্থ চিত্ত উৎপন্ন করে সেখানে প্রজ্ঞাময় জ্ঞান উৎপাদনের মাধ্যমে আপনারা নির্বাণকে দর্শন করতে পারুন। নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দ, আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে এসে আপনারা যেই সমস্ত পুণ্যকর্ম সম্পাদন করছেন, এই পুণ্যের স্রোত দ্বারাই আপনারা ইহজন্মীয় সুখী হন, জন্মান্তরে সুখী হয়ে অনাগতের নির্বাণকে দর্শন করতে সক্ষম হন। এই রূপ মৈত্রী আশীর্বাদ দিয়ে আমার ক্ষুদ্র ধর্ম উপদেশ, ধর্ম আলোচনা এখানেই শেষ করছি। সাধু সাধু সাধু। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন বাংলাদেশ সংঘ রাজবৃক্ষ মহাসভার সাংগঠনিক সম্পাদক, ইউপিজেড সার্বজনীন বিহারের অধ্যক্ষ, জ্ঞানসারথী অধ্যাপক, পরম শ্রদ্ধেয় জ্ঞানরত্ন মহাতের মহোদয়। अनवधानि खम्मानि एतं मङ्गलमुत्तमान्ति। বৃহত্তর বাতুয়া গ্রামে জ্ঞানোদয় বিহারে শূন্যময় মাঙ্গলিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত মহতি সদ্ধর্ম সভা। এখন এই সভায় আমি কি বলবো, কিছু বলে যে সন্তুষ্টি করব সেই আশা আমার নেই, সেটা আমি ঘোষণা করছি না। এই কারণে সদ্ধর্ম জ্ঞানে জ্ঞানী বিজ্ঞ যারা দেশক
এতক্ষণ ধরে 2-3 জন সদ্ধর্ম পরিবেশন করেছেন, আমি নিজেই অভিভূত হয়েছি। আমি একজন ভিক্ষু সদ্ধর্ম সহবান হিসেবে আমাকে মর্মে স্পর্শ করেছে, আমি খুব মনোযোগে গ্রহণ করেছি, শ্রবণ করেছি। তবে এখানে যে আয়োজন, এই আয়োজনে বৃহত্তর এই গ্রামকে আমি জানি, অনেক জনসংখ্যা। আগামী দিন বা পরে এই ধরনের বক্তা ভিক্ষুদের সদ্ধর্ম দেশকদের দেশনা যে পাবে, সেটা অত্যন্ত দুরূহ ব্যাপার। ভাগ্যহত যারা উপস্থিত তারা ভাগ্যবান, তারা পুণ্যবান, তারা পুণ্যবতী। আমি কথা বাড়াবো না। আজকের এই মহতী ধর্মসভায় যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন, ধর্মরশ্মি বদন্ত জিনানন্দ মহাথের অধ্যক্ষ জ্যৈষ্ঠপুরা সাক্ষ্যমণি বিহার, যিনি প্রধান অতিথি। আমি মনে প্রাণে অত্যন্ত গভীরভাবে যাকে শ্রদ্ধা করি, স্মরণ করি প্রতিনিয়ত, সাম্য সারথী বদন্ত শাসনমিত্র মহাতের অধ্যক্ষ তালসলা মুসুদ্দিপাড়া বিবেকারাম বিহার। আজকে প্রধান ধর্ম দেশক দেশনা পরিবেশন করে আমাদেরকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে। সকলেই সন্তুষ্ট হয়েছে আমার ধারণা। উনি হচ্ছেন ভদন্ত ও পায়া সাক্ষা মহাতের, যাকে আমাদের বৌদ্ধ সমাজে অপরিচিত না, প্রত্যেকের কাছে পরিচিত প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ কৈয়াখালী ধর্মবিজয়রাম বিহার, যিনি আমাকে সবিনয়ে আহ্বান করেছেন। উপেক্ষা করিনি, উপেক্ষা না করে আজকে এটা আমি গ্রহণ করেছি। দিনটা আগে না আসবো, অংশগ্রহণ করব। উদ্বোধক সব ধর্মদিশারী বদন্ত শ্রী লোকানন্দ মহাতের অধ্যক্ষ ও সভাপতি বাথু ও জ্ঞানদেব বিহার, সভাপতি সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতি। এখানে অনেকেই যারা এখানে সিটিতে নাম আমার জানা প্রত্যেকে বিজ্ঞ সদ্ধর্ম দেশক, বুদ্ধের প্রশংসিত পুণ্যক্ষেত্র, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, নির্বাণের জাতি পুণ্যার্থী নরনারী। এখানে বিবিধ পুণ্যকর্ম, বিশেষ করে উল্লেখযোগ্য প্রথম পর্বে আমরা বুদ্ধ ধাতু, যাদের সংরক্ষিত স্মৃতিসত্য যে অভিষেক খুবই, এবং বৌদ্ধিক চেতনায় ধর্মীয় কালচার কৃষ্টিতে বুদ্ধের পরিভাষায় আমরা স্থাপন করেছি। এবং যিনি এই বিহারের অধ্যক্ষ ছিলেন, ওনার সম্পর্কে উদ্বোধনী ভাষণে আমি তখন বুঝনে ছিলাম। উদ্বোধনী ভাষণে যখন সংরক্ষিত ভান্তের ফিরিস্তি জীবনীর উপস্থাপন করতেছেন, তখন আমার কান মন এখানে ছিল। বিস্তারিতভাবে একেবারে কংক্রিট ওনার জীবনে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যেটা আমার অনেক বিষয়ে এখন আমার জানা। যেহেতু ভান্তের একজন সাধক, প্রকৃত একজন সাধক ছিলেন, নীরব সাধক ছিলেন। দীর্ঘদিন উনি বৌদ্ধ প্রতিরূপ দেশ শ্রীলঙ্কায় ট্রেনিং প্রাপ্ত একজন ধর্মের চর্চা এবং ধর্মীয় ভাবধারা, ধর্মীয় জীবন যাপনে একজন শ্রেষ্ঠ একজন পুণ্য পুরুষ ছিলেন। দীর্ঘদিন বৌদ্ধ প্রতিরূপ দেশ মায়ানমা বার্মাতে ধ্যান করে উনি সিদ্ধি লাভ করতে সক্ষম হয়েছেন। এক
কথা সিদ্ধি লাভ করতে সক্ষম হয়েছিলাম। আগমন করে আমার ফারিক অর্থাৎ আমি মধ্যজোড়া গ্রামে এখন বর্তমান 45 বছর। তার আগেই সদ্রীয় নবম সংঘরাজ যে নাগসেন মহাস্তবীরের কাছে যখন নিজ গ্রামে সে বিহারে থাকতেন, গানতে পূর্ব যে একটা বিহার আছে সদ্ধর্ম বিহার, ওখানে যে বিহার থেকে সে প্রদান করেন, ওখান থেকে তখন এই এখানে বাথুয়া গ্রামে উনি দীর্ঘদিন নীরব যে সাধনা জীবনকে নিবেদিত করে মহাপ্রায়ণ করেছেন। তার কাজে ভান্তের অধিকার এই গ্রামের আপাময় জনতার অধিকারটি কি? অধিকারটা যেমন বিশেষ করে কোনো একজন নবজাত সন্তান তখন মা বলে এটা আমার অধিকার, 10 মাস 10 দিন আমি ধারণ করে আমাকে ওনাকে ভূমিষ্ঠ করে পৃথিবীর আলো দেখিয়েছে, আমার অধিকারটা বেশ। পিতা বলে না, তোমার অধিকার কেন হবে? দুজনের মধ্যে একটা কলহ। যদি আমার বিন্দু না হতো, আমার যদি বিন্দু না হতো তাহলে উনি জন্ম হতো না, আমার অধিকার বেশ। এইভাবে যখন একটু হাঁটাটি পা পা করে যখন বালক হিসেবে যখন বয়সের দিকে এগিয়ে যায়, মানে বিদ্যালয়ে তখন ভর্তি করায়। বিদ্যালয়ে যারা শিক্ষক এবং টিচিং যারা দেয়, শিক্ষক যারা শিক্ষাদান করেন, তখন বলে যে না, এই ছেলের উপর আমাদের অধিকার। কারণ মাতা এবং পিতা জন্মধারণ করেছে, জন্ম দিয়েছেন, কিন্তু জ্ঞান দিয়েছে আমরা অন্ধকার বুঝিয়ে আলোর উপর আলোর দিকে আনার মতো যে আমরা শিক্ষক যারা আমরাই এর উপর আমরা শিক্ষকের অধিকার বেশি। যখন বয়স হয় তখন বিবাহবদ্ধ আবদ্ধ হয়, তখন স্ত্রী বলে না, আমার উদ্যম নিয়ে আমি ওনার উদ্যম নিয়ে নিই, আমাকে ছাড়া ওনার কিছু না, কিছু মানে বিয়ে করবার কিছু নাই, কাজে আমার অধিকার। এইভাবে একটা জীবনের আমি আপনি প্রত্যেকের এইভাবে অধিকারটা বিশেষ করে এইভাবে এগিয়ে যায়, চলমান থাকে। তখন সন্তান হয়, সন্তান বলে যে আমার পিতা, ওনার বিন্দু থেকে আমার সৃষ্টি, আমার অধিকার বেশ, উত্তরাধিকার সূত্রে আমারও তো বেশ, সব কিছু আমি ভাবো। তখন যখন বয়স হয় তখন বুদ্ধতম সংঘ ত্রিরত্ন কি তখন কোর্স করে, যেই বিহারে ভিক্ষু থাকে ওই বিহারে তখন অষ্টমাসে পূর্ণিমা তিথি বা যে কোনো টাইমের সময়ে এই যে বুদ্ধের ধর্মের সঙ্গের এবং ইয়া মহাং বাদাম ইতাং বাদাতা ভিক্ষু মহাস্তবী অধ্যক্ষ যা বলবো তা গ্রহণ করব। এইভাবে সব ধর্মের দেখুন, সব ধর্মের আলোকিত করে এবং এই মহাভাইধারকে ধারণ এবং বারণ করা যে একটা জ্ঞান সৃষ্টি করে, তখন সেই মহাস্তবীরের, সেই বিহারের ভান্তের অধ্যক্ষ মহাস্তবীরের অধিকারটা তার মানে একেবারে বেশ। তা হয় যেমন আমরা জানেন বুদ্ধ ত্রিলোকা শাস্তা, ত্রিলোকের মধ্যে উনি প্রত্যেকের যে একটা যে ভগবান বুদ্ধ, উনি কিন্তু চিন্তা করলেন আমার তো মা ছিল, আমার মা এখন কোথায় আছে, দেখলেন স্বর্গে। তখন চিন্তা করলেন আমার মা তো মুক্ত হয় নাই, ওখান থেকে আবার জন্ম নেবে, 31 লোকভূমিতে ঘুরবে। তখন সেই স্বয়ং বুদ্ধ নিজেই এই যে মাতৃ ঋণ পরিশোধ করার জন্য স্বর্গে 3 মাস অবস্থান করেছিলেন, অভিধর্ম দেশনা দিয়ে মাকে জ্ঞান দিয়েছিলেন। তাহলে সেই ধরনের একজন ধর্ম আচারেও এই যে বিহারের অধ্যক্ষকে আমরা যে আজকে যথাযথ ধর্মীয় আয়োজনে মহাসমারোহে যে একটা পূজা করা যে একটা ব্যবস্থা করেছেন, দেখেন যে অর্থাৎ বুদ্ধ নিজেই যেমন মার যে অভয় যে কোনো দুঃখ মানে চিন্তা করতে গিয়ে এই যে রক্ষা করেছিলেন এবং সারিপুত্রা যেমন মাকে রক্ষা করেছিলেন, ঠিক অনুরূপভাবে যে ভান্থরা কোনো কারণে কোনো সময় কোনো দায়কে মানে যে মিথ্যা দৃষ্টি এবং যে সঠিক দিক নির্দেশনা ছাড়া একটা মন্দ বা মন্দ কোনো কথা বলার কথা নয়, এবং ভালো দিকে ভালো কথা ভালো হওয়ার জন্য তখন উপদেশ দিয়ে থাকেন। তো আমি আর কথা বাড়াবো না, আসলে মানে শ্রদ্ধেয়
সংরক্ষণ মহাস্তবে আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমি অত্যন্ত ওনাকে আমার দুটো ভাষা করতাম এবং ছোটো ছোটো মানে অত্যন্ত মিষ্টিভাষী, খুব কম কথা বলতেন এবং বেশিরভাগ নীরবতা পালন করতেন। যে আজকে মানে বসুমিত্র বান্ধে বলেছেন ওনার মানে হাতে যে একটা মানে দাগ, এটা ওখানে আগুন লাগে বাতি দিয়ে, বাতি জলে জলে এই যে বাতি দিয়ে উনি ধ্যান করতেন, বান্তের মুখে ব্যক্ত করেছেন। এমন একজন সাধক ছিলেন। সেই সাধকের আজকে এটা এখানে যে ওনার গুণকীর্তনে এবং ওনার শিষ্টমণ্ডলদেরকে নিয়ে বিশেষ করে লোকানন্দকে আমি আশীর্বাদ করবো ওনার জীবনের আরও উজ্জ্বল লাভ করুক। উনি যেমন উজ্জ্বল হয়েছেন তার কথা স্মরণ করে আজকে উনি যে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, আপনারাও আজকে এখানে যিনি আজকে ওনার এই যে সত্যর যে প্রতিষ্ঠাতা যে রুমি পিতার নাম শ্যামল বাবু আমাকে এখানে আমি গতবার যে সংগঠন আসলে আসবেন, হ্যাঁ তার আগে আমাকে ফান করেছে আমি আসবো। হ্যাঁ শ্যামল আসলে ধার্মিক, উদার এবং মুক্ত মনের এবং স্পষ্টবাদী একটা কথা বলেছে, কত যে সত্য। তা কাজেই এরা অনেক পুণ্য লাভ করেছেন। সভ্য সত্য সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। মহান বিজ্ঞ সংঘ পরম শ্রদ্ধেয় পয়াতিল মহাদেব মহোদয়, ধর্মদানের প্রারম্ভে উপস্থিত ভিক্ষু সংঘদাতা দায়িকাগণ, আজ এই বাতুয়া জ্ঞানোদয় বিহারের মহান পুণ্যকর্ম বুদ্ধ ধাতু জাতি প্রতিষ্ঠা এবং পুণ্যময় অনুষ্ঠানের সংঘ প্রধান সহ মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মান্যবর ভিক্ষু সংঘ, আপনাদের প্রতি দ্বিতীয় ধ্যানে যদি ধ্যান স্তর হতে পারেন, সেই ধ্যানই তখন আকাশানান্তায়ানা একটা ধ্যান আছে, এই আকাশানান্তায়ানা ধ্যানের মধ্যে অবস্থান করেন। দ্বিতীয়ত আকাশানান্তরের পরে বিজ্ঞানায়ান্তা আছে, তারপর তৃতীয়ত আকিঞ্চায়াতন আছে, চতুর্থ নেওয়াসাইয়া না সাইয়া ইয়াতানা স্তর একটি স্তর আছে। তাহলে আকাশানান্তরের স্থান কি? আকাশ। এই আমাদের উপরে যে দেখি আমরা কি দেখছি? আকাশ। এই আকাশ কি বলা হচ্ছে? অনন্ত। এই আকাশের কোনো অন্ত নেই। এই আকাশের যে অন্ত নেই, ধ্যানী ওই অবস্থাকে আলম্বন হিসেবে গ্রহণ করে সে চিত্তেই লীন হয়ে থাকে। তখন দুনিয়ার মধ্যে নিজের পৃথিবী নয়, নিজের শরীর সম্পর্কেও তার মধ্যে আর কোনো ধারণা থাকে না। অর্থাৎ এই দেখো পটামিটাজ বায়ু আপধাতু গঠিত, এই চারি ধাতু সম্পূর্ণ রস হতে 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 একদম হালকা হয়ে যায়। তখন মন ধর্মের চিত্তই শুধু লীন থাকে। এটাকে আকাশ আন্তঃদানা ধ্যানের মধ্যে সাধকগণ অবস্থান করেন। এই আকাশ যত অনন্ত, তার চিত্ত তত অনন্ত হয়ে যায়। উপাসক উপাসিকাগণ, এই ধ্যান শুধু ভগবান বুদ্ধ নয়, যারা প্রথম দ্বিতীয় তৃতীয় ধ্যানে চতুর্থ ধ্যানে উপনীত হন, তারাও কিঞ্চিত সময়ের জন্য সে ধ্যানে রত থাকতে পারেন। দ্বিতীয়ত ভিয়ানা ধ্যান অর্থাৎ বিজ্ঞান। ভিয়ানা বলতে আমাদের বিজ্ঞান, এই বিজ্ঞান নয়। এটা পাটাপিতাজ বায়ু আবদাত চারিতাতে যেমন থাকে না, পরবর্তীতে বেদনার সঙ্গে সংস্কারও থাকে না। বিজ্ঞান চিত্তে একটি থাকে। চারটা জিনিসের মধ্যে রূপ নাম ধর্মের মধ্যে রূপ চারটি ধর্ম থাকে না, নাম ধর্মের মধ্যে বেদনাও থাকে না, সঙ্গও থাকে না, সংস্কার থাকে না। কি থাকে না মানে একদম রস্য হয়ে যায়। শুধু বিজ্ঞান চিত্ত একটি থাকে, ওইটাই ভিয়ানান্দা চিত্ত সমাধিতেই লীন হয়ে থাকে। তৃতীয়ত বলা হয় আকিঞ্চায়তন ধ্যান। আচিন্তন মানে কিছু নেই এই ধারণা আলম্বন। অর্থাৎ এই ধ্যান করতে করতে এতক্ষণ কিছু আকাশ ধাতুলে পাওয়া গেছে, আকাশের একটু অবস্থা পাওয়া গেছে। পরবর্তীতে বিজ্ঞান চিত্ত কিছু অবস্থা পাওয়া গেছে। পরবর্তীতে আকিঞ্চায়তন ধর্ম চলে যায়, তখন যেন কিছুই নাই, রূপনাম ধর্ম যেন কিছুই নাই। সেই অবস্থাতেই ধ্যানই অবস্থান করেন।
চতুর্থত বলা হচ্ছে যে নেওয়া সাইয়া না সাইয়া। নেওয়া সাইয়া মানি সংজ্ঞা। সংজ্ঞা মানে ধরুন আমি বাতাস টানতে চাচ্ছি, বাতাস নামক একটা আলম্বনকে আমি খুঁজে পাচ্ছি, হতের কথা। তাহলে এটা একটা সংজ্ঞা, বাতাস এটা একটা সংজ্ঞা। বেদনাকে যখন পাই, সুখ দুঃখ বেদনা, সেটা একটা সংজ্ঞা। সংস্কারকে খুঁজে পায়, সেটা একটি সংজ্ঞা। তখন ধ্যানী মাঝে মাঝে মনে হচ্ছে যে সংজ্ঞা আছে, আবার মাঝে মাঝে তো সংজ্ঞা নাই। এরকম একটি স্তর, যার নাম নাইয়া সাইয়া, অর্থাৎ নেওয়া সাইয়া না সাইয়া, সংজ্ঞা আছে বা নাই, এরকম একটি অবস্থায় উপনীত হন। এই অবস্থা যখন উপনীত হয়, সেই ধ্যানের স্তরকে বলা হয় আনেঞ্জা সমাধি স্তরে অবস্থান। তাহলে উপাসক উপাসিকা দেখুন, যে ধ্যানের মধ্যে অরহৎ একজন সাধারণ, কোথায় সম্যক সম্বুদ্ধের সাথে তার শিষ্য, অরহৎ শিষ্য একই চিত্তে অবস্থান করে ধ্যান অবস্থায় থাকলে, তাহলে ভগবানের ধর্ম শুধু কি ভগবান বুদ্ধই দর্শন করেছেন? আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে, এমন ধারণায় কিছু মানুষ আছে অরহৎ লাভ করেছে ভগবান বুদ্ধ, তার 80 জন অসিদ্ধি মহাশ্রাবক, আর এই জন্য অরহৎ হওয়া যায় না, সেরকম অনেকেই কথা বলে। কিন্তু বুদ্ধ বলছে না, আমার এই পথে যিনি আগমন করবেন তিনি আমার শ্রাবক হোক, আমার প্রশিষ্য হোক, পরবর্তীতে বুদ্ধ শাসনের 5000 বছর পর্যন্ত এই ধ্যান স্তরে উপনীত হওয়ার মতো সুযোগ আছে। ওই ধ্যান আনেঞ্জাবি ধ্যান থেকে উত্তোলন হওয়ার পরে ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে সবাইকে মিলে একটি গাথা, এই উদান গাথা তখনও তিনি ভাষণ করেছেন। সেই উদান গাথাটা হচ্ছে কি, ইয়াসা জিতো কামা কণ্ঠাকো আকো সোচা ওয়া দোচা ওয়ান্দানাঞ্চা পাব্বাতো বা সঠিত আনে জো সুখা দুঃখা সুনা বেদিতি অভিক্ষোশীর। অর্থাৎ ইয়াসা জিত কামা কণ্ঠাকো মানে আশাজি এই ভিক্ষুকে বলতেছে কাম ক্লেশ কণ্ঠক ক্রোধ বদ বন্ধন, ওই সমস্ত প্রকার তৃষ্ণা থেকে মুক্ত অবস্থায় বিরাজ করেন। অর্থাৎ আমি এতক্ষণ ধ্যান থেকে উঠে বলতেছে, আমি এতক্ষণ পর্যন্ত যত প্রকার কাম ক্লেশ কণ্ঠক ক্রোধ বদচিত্ত ছিল, বন্ধন ছিল, সব থেকে আমি সম্পূর্ণ মুক্ত অবস্থায় ছিলাম। দ্বিতীয় বলছে আক্রোশা বাধৌচা বন্দনাঞ্চা, অর্থাৎ যেজন করিয়েছে জয়, যেজন করিয়েছে মানে আমি সেই বিষয়কে জয় করেছি। তৃতীয় বলছে পাব্বাদৌ বা ষঠোতানুজা, অর্থাৎ স্থির যথা পর্বত কম্পিত। পর্বত কম্পিত করে কে করে? যে কোনো একটা বাতাসে করে, ভূমিকম্প করতে পারে, সেই পর্বতকে কম্পিত করতে পারে না। অর্থাৎ আমি যখন ওই ধর্মের মধ্যে বিরাজমান ছিলাম, তখন কম্পিত করার মতো পৃথিবীর কোনো শক্তি নাই। সুখে দুঃখে শোনা বেদাতিসা বিক্ষোশীল, সুখে দুঃখে কবু নাহি হয়। অর্থাৎ ওই সময় কোনো প্রকার সুখ দুঃখে আমাকে আর কষ্ট দেয় না। সুখ মানে সুখ তো আছে, আবার কি সুখ? সেই সুখ মানে আমার বিহারের সুখ, আমি জাতি বানিয়েছি, আমার বিহার আছে, আমার শিষ্য আছে, ওই সুখের কথা বলছে। সেই সুখে আমাকে কম্পিত করে না। দুঃখ মানে আমার তখন এই দেহ নামক দেহের মধ্যে যে একটা রোগ সৃষ্টি হয়, অর্থাৎ দেহ ধারণ করলে তো রোগ সৃষ্টি হয়, এই দেহের মধ্যে কোনো প্রকার রোগে আমাকে, কোনো বেদনায় আমাকে কষ্ট দিতে পারিনি, সেরকম একটি অবস্থায় আমি বিরাজমান ছিলাম। এইটাই ছিল ওই 500 জন ভিক্ষুর একই রকম অনুভূতি, উদান গাথা। ঠিক তদ্রূপ উদান গাথা কেন পাঠ করা হলো? নিজে কষ্টার্জিত বিষয়কে যখন আমরা লাভ করি, কষ্টার্জিত বিশ্বাস করে যখন আমরা কোনো কিছু লাভ করি, তখন মনের মাঝে একটা আনন্দ সুখ আসে না সাধারণ মানুষের। ঠিক ভগবান বুদ্ধের শিষ্যগণ ঠিক এভাবে যখন মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে, বিশেষ করে অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হয়ে যখন আবার সমপর্যায়ের মধ্যে অবস্থান করতেন, তখন তাদের ভেতরের মনের সুখের কথা তারা উদাহরণ বাক্য হিসাবে প্রকাশ করতেন। ঠিক তদ্রূপ ভগবান বুদ্ধও
তিনি যখন বুদ্ধত্ব লাভ করার পর উদান গাথা পাঠ করেছেন, সেই উদান গাথা দিয়ে আজকে আমরা এই সুন্দর একটি বুদ্ধ ধাতু যুদ্ধ অভিষেক করেছি। আজ থেকে এই মুহূর্ত থেকে এই চৈত্য যতদিন এখানে বিরাজ করবেন, মনে রাখবেন শুধু আপনারা বাতুয়াবাসী গ্রামবাসী নয়, আপনারা এই সপ্ত গ্রামবাসী নয়, আপনারা এই এলাকার মানুষ নয়। যেখানে বুদ্ধ ধাতু জাতি স্থাপিত হয় সেখানে সম্যক দেবতাগণ উপস্থিত থাকেন। কেন? তার কারণ আপনার সম্পত্তি আপনি পিতামহ বা বাবার কাছ থেকে যা আপনি লাভ করেছেন সেটা আপনার জন্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বস্তু, যাকে আপনি খুব সংরক্ষণ করে রাখেন, ঠিক তদ্রূপ ভগবান বুদ্ধের ধাতু, অরহৎ বৃন্দের ধাতুগণ, পৃথিবীর সম্যক দেবতাগণ যথাযথ সংরক্ষণ করে রাখেন। অর্থাৎ এই যাদিকে এই চৈত্যকে কোনো প্রকার যেন অন্তরায় সৃষ্টি না হয় তারা রক্ষা করবেন, যা আপনারা চোখে দেখবেন না। তাই আজ থেকে এই জাতি মন্দির বিহার, যারা বিহারে এসে 5 টাকা 1 টাকা দান করতে পারবেন না, বা একটা ভাত তরকারি কলা দিয়ে একটা বুদ্ধ পুজো দিতে পারবেন না, সেই ব্যক্তিরাও যদি এই বিহারে এসে একটু ঝাড়ু দিয়ে যদি একটু পরিষ্কার করে 1 গ্লাস যদি পানিও যদি দান করেন, আপনিও কিন্তু অধিক পুণ্যের অধিকারী হতে পারবেন। কেন? কারণ সম্যক দেবতাগণ দেখেন এই জাতি এই বিহারকে কারা সুন্দরভাবে পরিচর্যা করেন। কারা দেখেন? এই বিহার রক্ষক দেবতা এবং অন্য সম্যক দেবতাগণ, তারা অবশ্যই জানেন কারা এটাকে তার বাবার সম্পত্তিকে, অর্থাৎ ওই সম্যক দেবতাগণের বাবার সম্পত্তিকে কারা রক্ষা করছেন। হয়তো বলবেন সম্যক দেবতাদের বাবার সম্পত্তি বলছি কেন? আরে বাবা, ভগবান বুদ্ধ পরিনির্বাপিত হয়েছে মাত্র 2600 বছর আগে, নাকি নয়? মনুষ্য গণনা 2600 বছর হলে কি হবে? এই দেবতাদের গণনায় মাত্র 3 দিন, 2.5 দিন, 4 দিন হয়েছে মাত্র। তাদের গণনায় ভগবান বুদ্ধ পরিনির্বাপিত হয়েছে 3-4 দিন মাত্র। তাহলে ভগবান বুদ্ধকে দেখেছেন, ভগবান বুদ্ধ ধাতুকে তারা দেখেছেন। তাই তারা এইগুলাকে নিজের বাবার সম্পত্তির মতো রক্ষা করেন। তাই এই 14 জাতিকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখেন, ওই দেবতারাই তাদেরকে বিপদে আপদে রক্ষা করেন। তাই বাতুয়াবাসী নয়, শুধু এখানে যারা আসবেন এভাবে ধাতু চৈত্যকে পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে কিছু দান করতে না পারেন, 1 গ্লাস জল যদি আপনি দান করেন, মনে রাখবেন অনেক পুণ্যের অধিকারী হতে পারবেন। বাতুয়াবাসী বিশেষ করে শ্যামল বাবুর অনেক প্রচেষ্টার ফলে আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান উদযাপিত হয়েছে, যা বাতুয়াবাসী নয় সমস্ত এলাকার জ্ঞাতিদেরকে আহ্বান করেছেন। কেন? পুণ্য নেওয়ার জন্য। আমি জানি না কে কতদূর পুণ্য নিতে পেরেছেন। কেন? আপনারা শুনেছেন বারবার, জাতি সবসময় প্রতিষ্ঠা হয় না, জাতি প্রতিষ্ঠা করা সাধারণ কথা নয়। সত্যি বাংলাদেশে আছে জাতি প্রতিষ্ঠা নির্মিত হয়ে গেছে, প্রতিষ্ঠার আগকালে সমস্যা একটা হয়ে গেছে, করতে পারে নাই, অনেক ঘটনা আছে। তাই সবার দ্বারা জাতির মুকুট তোলা, বুদ্ধ ধাতু স্থাপনকে জাতির মুকুট বসানো সবার দ্বারা হয় না, মনে রাখবেন কথাটা। এটা আমার কথা নয়, বাংলাদেশের অনেক মহাপুরুষগণের মুখের বাক্য এই কথা। তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন নিজেকে ধন্য মনে করুন, মহাপুণ্য কর্ম অর্জন করার সুযোগ লাভ করেছেন মনে করুন। কারণ এই এলাকায় আরেকটা চৈত্য আগামী বছর প্রতিষ্ঠা হবে না, আমাদের মতো বিগ্রহ এখানে আসবে না। তাই সচেতনতার জন্য কথাগুলো বললাম। নিজেদেরকে গুণবর্ধনা কিছুক্ষণ আগে বলেছে, অকুশল ধর্ম বর্জন করুন, কুশল ধর্ম তৈরি করুন। অকুশল ধর্ম বর্জন করা নিজের সচেষ্টতা লাগবে, কুশল ধর্ম তৈরি করতে টাকা খরচ হয় না, ওই 1 গ্লাস জল দিলেও পুণ্য হয়। আপনারা প্রত্যেকে পুণ্যের অধিকারী হন, নিজেকে জানার চেষ্টা করুন, এবং এই পুণ্যের প্রভাবে আপনাদের জ্ঞাতি স্বজন বন্ধু বান্ধব জ্ঞাতি যারা দেশে বাইরে আমাদের এই সুন্দর অনুষ্ঠান দেখছেন শুনছেন, আপনারাও শারীরিক মানসিকভাবে সুখী হন। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সঙ্গের প্রতি সদরে বড়ভান্তে উপস্থিত হয়েছেন, বড়ভান্তের প্রতি আবারও আমি কৃতজ্ঞতা চিত্তে নতশিরে বন্দনা করে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম।
সাধু সাধু সাধু। ইতিমধ্যে আমাদের মধ্যে ধর্ম বিজয় রকিত মাহাতের মহোদয় উপস্থিত হয়েছেন। পরম শ্রদ্ধেয় বড়বান্তে মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কাজল বড়ুয়া, তালসরা। সাধু সাধু। সাথে সাথে এনকাট উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন বাতুয়া জ্ঞানোদয় বিহার সমিতির ধর্মীয় সম্পাদক বাবু দীপঙ্কর বড়ুয়া মহোদয়। সাধু। মহান ভিক্ষু সংঘ উপস্থিত, সবধর্মী পূজারী, শ্রদ্ধাবান শ্রদ্ধাপতি, দায়ক দায়িকা এবং উপাসক উপাসিকা মণ্ডলী, উকিয়া উপজেলার অন্তর্গত রত্নাপালং শ্মশান বিহারের অবস্থানরত শ্যামাদেবী শ্রাবণের একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তাই আপনারা যে যতদূর পারেন সাহায্য সহযোগিতা করবেন। এখানে স্বেচ্ছাসেবকবৃন্দ শ্রদ্ধাদান তুলবেন। আপনারা যে যতটুকু পারেন শ্রদ্ধাদান দিবেন। এই পর্যায়ে ধর্মদান প্রদান করার জন্য বিনীত প্রার্থনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক খৈয়াখালী ধাম্মা বিজয়রাম বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুদেশক পরম শ্রদ্ধেয়